এখন আমাদের ইলিশ মাছের সিজন। আমরা যেমন মাওয়ায় গিয়ে লেজ ভর্তা, ইলিশ ভাজি, বাসায় এনে ছোট ইলিশ আস্ত ভাজি, এক একজন এক এক, কেউ সর্ষে ইলিশ, কেউ ভাপা ইলিশ, কেউ রান্না করে সবজির সাথে দিয়ে খায়, কেউ ভাজি খায়। কিন্তু এনাদের খাবার পদ্ধতি একটু আলাদা। দেখেন এনারা কিভাবে খায়। মাছগুলো প্রথমে ধুয়ে নিলে এখন খেতেছে। আমরা যেভাবে সাধারণত পিস করি সেরকমভাবে পিস করলো। দেখলেন তো কিভাবে করতেছে। এটা ওনার ভদ্রলোকের মেয়ে সুন্দর করে ধুয়ে নিচ্ছে আগে, একদম পরিচ্ছন্নভাবে ফ্রেশভাবে আবার ধুচ্ছে। মোটামুটি মাছ দিয়ে কোনো যতক্ষণ পর্যন্ত সাদা পানি না বেরোবে, গরম চুলোর উপরে বসাই দিল, যে পানি ঢেলে দিল, ওতে পানির মধ্যে এগুলো কি একটা দিচ্ছে, সে গতি মশলা দিল। ওরা কোনো একটা পাউডার জাতীয় হবে, গোলমরিচ, এলাচ, কিছু শুকনো ঝাল, কিছু ধনিয়া গুঁড়া, কিছু লবঙ্গ, কয়েক পিস তেজপাতা। বাপের সাথে মেয়েটাও হেল্প করতেছে। পানিটা গরম হচ্ছে এটা বোঝাতে। এই দেখেন পানিটা গরম হয়ে গেল, এই মশলা সহ একটা সুন্দর ঘ্রাণ এসে গেছে। ওর এর মধ্যে দিয়ে দিচ্ছে ওই গরম পানির ভিতরে মাছগুলো আবার ছেড়ে দিচ্ছে। আর কিন্তু আগুন নিতে দেবে না। এইভাবে মাছগুলো খাওয়ার উপযোগী করবে। কীভাবে উপযোগী করবে দেখতে থাকেন। আমিও দেখতেছি, আপনারাও দেখতে থাকেন। ঢেকে দিল, ওই গরম পানিতে মাছগুলো দিয়ে ঢেকে দিল। ওই ঢাকনা এখন তুললো। আসলে মাছগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, কিন্তু গরম পানিতে মাছগুলো ডুবাই রেখে দিছিল। মাছগুলো তুললে আবার ঠান্ডা পানিতে যাচ্ছে। দেখেন কিভাবে যাচ্ছে। মাছের যে গন্ধ, ওই যে মশলা ভরা গরম পানিতে যে মাছগুলো চুবাই রাখছিল, মাছের গন্ধ কিন্তু আর নাই, চলে গেছে। মাছগুলো কিন্তু যথেষ্ট সিদ্ধ হয়ে গেছে, দেখি বোঝা যাচ্ছে। এবার পেঁয়াজ কাটতেছি, দেখেন। পেঁয়াজ কুচি কুচি করে নিলে এবার লেবু লেবু স্লাইস করতেছে। এইগুলো সব কাছের বয়ামে ভরবে। এটা গাজর, আস্তে 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 সুন্দর করে কেটে এবার কাছের বয়ামে ঢোকার পর প্রথমে দিল খালি গোলমরিচ, তারপর দিল পেঁয়াজ, তারপর মাছ আবার ভালো করে ঠান্ডা পানিতে ধুয়ে নিল, নিয়ে ওর মধ্যে বয়ামের ভিতরে দিল। দেখতে তো পাচ্ছেন, আমি আর কি বলবো, কিভাবে প্রসেস করতেছে খাওয়ার। আবার পেঁয়াজ দিল বয়ামের মুখের দিকে। এবার কিছু ধনের পাতা জাতীয় কি পাতা দিল ঠিক বলতে পারবো না, সুন্দর করে ঠেসে দিল মাছ দিয়ে। এবার গাজর দিল, এই বিভিন্ন যে পেঁয়াজ গাজর কাটছিল সেইগুলো। আর এর ভিতরে দিচ্ছে সম্ভবত একটু অয়েল দিল, আর দিল কিছু অলিভ অয়েল। প্রত্যেকটা বয়াম একই সিস্টেম করে সাজাবে এবং বয়ামগুলো মুখ আটকে দিল। দেখেন প্রত্যেকটা বয়াম একই সিস্টেমে রাখলো।
এইবার কিছুক্ষণ পর রেখে দিল রতি, লেবু টেবু আছে, আবার চাল দিচ্ছে, একটু ভিন্ন তরিকায় রান্না হচ্ছে। এগুলো এবার আলু সেদ্ধ করবে এটা না, দেখা যাক। বেশ অনেকখানিক পরে এইবার সেইগুলো আর মাছগুলো খাওয়ার জন্য প্রস্তুত করতেছে। দেখেন ওই লেবু বের করলো, ওই মাছগুলো কিন্তু সফট হয়ে গেছে, ওই যে গরম পানিতে ডুবাই রাখছিল না, সেই কারণে। দেখেন এর পরিবার সহ এবার সবাই খাতি বসবে। সালাড, বিভিন্ন প্রকার রুটি আছে, আলু সেদ্ধগুলো বের করলো। আর এটা শীত প্রধান দেশ, এদের ওয়াইন তো থাকেই। আলু যে আলুগুলো সিদ্ধ করলো একটু লবণ দিয়ে ছিটাই দিচ্ছে। এটা হচ্ছে পনির, এদের খাবারে। দেখেন মাছগুলো আস্তে আস্তে ছাড়াই যাচ্ছে সুন্দর করে, দেখেন একদম সফট। উফ, মনে তো হচ্ছে দারুণ মজা হয়েছে। কে কে এইভাবে ট্রাই করতে চান জানাবেন। তবে মনে হচ্ছে খুব স্বাদ হয়েছে। কি বলেন বন্ধুরা? আমার তো তাই মনে হচ্ছে। আই সবজি একটু মাছ, এরা খুব এনজয় করে খাইতে। দারুণ দারুণ, হ্যাপি টেস্ট, চিয়ার্স। এবার খিরা খাচ্ছে এরা, বইয়ের মধ্যে থাকে এসে। এরা হচ্ছে মাংসের কুচি, এদের খাওয়ার ধরনই আলাদা, খুব খানেওয়ালা লোক, দেখেই বোঝা যায়। ওকে, টাটা, আল্লাহ হাফেজ, বাই বাই।